জয় গুরুদেব, জয় শ্রী গণেশজি নম, জয় জগৎবন্ধু সুন্দর। আমরা গয়ার তীর্থের আলোচনাই করছি, তাই গয়ার সম্বন্ধে আরও অনেক কিছু জানার আছে। ধর্মগ্রন্থ যেটা বলছেন সেটাই আমি তুলে ধরছি। আর এই গয়া তীর্থের এক ইতিহাস বা মাহাত্ম্য বলছেন ধর্মগ্রন্থ। মন দিয়ে আপনারা শুনুন। এই সর্বক্ষণে অমূল্য সম্পদ, এক অমৃত বাণী যুগ থেকে যুগান্তর চলে আসছে এবং চলবে। প্রত্যেকটা মানবের কল্যাণের এগুলো প্রয়োজন। গয়ার মাহাত্ম্য বিষয়ে এক ইতিহাস কীর্তন করছি। বিশাল নামে এক বণিক ছিল। গয়ায় পিণ্ডদানের জন্য পথে চলছেন তিনি। প্রেত ভাবাপন্ন এক ব্যক্তি সেই বণিককে বলল যেন সে তার নামে পিণ্ড দেয়। প্রেতোদ্দেশে গয়া তীর্থে কইলে পিণ্ডদান, প্রেতজনি ছাড়ি সেই পায় পরিত্রাণ। আর পিণ্ডদাতার হয়ে স্বর্গলোকে গতি। বণিক গয়া তীর্থে উপস্থিত হয়ে প্রথমেই পিণ্ডদান করল সেই প্রেতের উদ্দেশ্যে। তারপর পিতামহ এনাদের উদ্দেশ্যেও পিণ্ডদান করল। তাতে সকলেই মুক্ত হলো। পরজন্মে সেই বণিক রাজপুত্র হয়ে জন্মালো বিশাল নগরে। কিছুদিন পরে সেই রাজপুত্র ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, কোন কার্য সাধনের ফলে মানব পুত্র লাভ করতে পারে? উত্তরে ব্রাহ্মণগণ বললেন, গয়াধামে পিণ্ডদানে পুত্র লাভ হয়। তারপর গয়াতে গিয়ে পিণ্ডদান করে সেই রাজপুত্র রাজা হয়ে পুত্র লাভ করলেন। তারপর একদিন আকাশপথে দেখতে পেলেন শুভ্র, রক্ত আর কৃষ্ণ বর্ণের কয়েকজনকে। বণিকের প্রশ্নে শুভ্রকায় মানবটি বলল, আমি তোমার পিতা, তোমার দ্বারাই পিণ্ডদানে আমি এই শুদ্ধ দেহ ধারণ করেছি, ইন্দ্রলোকে বাস করি। এই যে পুরুষে হের রক্তবর্ণ দেহ, আমার জনক হন তব পিতামহ। আর এই যে কৃষ্ণ বর্ণে, আমার পিতামহ এক ঋষিকে বধ করে মহাপাপী ছিলেন। বহুকাল নরক ভোগের পর তোমার পিণ্ডদানের ফলে মুক্তি লাভ করলেন। আমাদেরকে তুমি মুক্ত করেছ। বর্তমানে আমরা স্বর্গে বাস করছি। স্বর্গগত পিতার বাক্যে বিশাল রাজের মনে খুব আনন্দ। অন্তিমকালে তিনিও স্বর্গগমন করলেন। তাহলে আমরা এইটুকুনি কাহিনী শুনলাম যে পিণ্ডদান করলে কি ফল লাভ করা যায়। এরপর আমরা আর একটা ছোট কাহিনী, রুচির কাহিনী সম্বন্ধে আমরা একটু জানবার চেষ্টা করব। শুনুন মন দিয়ে। পূর্বে এক মুনি ছিলেন, তার নাম রুচি। সংসার না করে নানা স্থানে কেবল ঘুরে ঘুরে বেড়াতেন। দিনে একবার মাত্র ফলাদি আহার করতেন। এইভাবে তাকে সর্বকর্মহীন দেখে তার পিতৃগণ তাকে বিবাহ না করার কারণ জিজ্ঞাসা করলেন। গার্হস্থ্য জীবন যে সর্বশ্রেষ্ঠ তাও বোঝালেন। তখন রুচিও দ্বার পরিগ্রহে যে অশেষ দুঃখ ভোগ, পাপের সঞ্চয়, অন্তকালে অধোগতি, এইসব বিবেচনায় সংসার করলে না। তাই বোঝালেন গৃহিণী মুক্তির হেতু কখনোই নয়। তারপর পিতৃগণ বললেন, কি বললেন পিতৃগণ? পঞ্চযজ্ঞ, তপস্যা, দানাদি কর্ম যত আচরণ করো তুমি বিধানসম্মত, তাহলে কোনো অনিষ্ট হবে না। ফলের আশা ত্যাগ করে কর্ম করলে সংসারে বন্ধন হতে হয় না। এইভাবে পিতৃপুরুষগণের সঙ্গে রুচির বহু কথোপকথনের পর রুচি বিবাহ করতে মনস্থ করলেন। তারপর উপযুক্ত ভার্যার অন্বেষণে সারা পৃথিবী ঘুরেও কন্যা লাভে
কন্যা লাভে সমর্থ হলেন না। শুরু করলেন ব্রহ্মার উদ্দেশ্যে ধ্যান। ব্রহ্মা আবির্ভূত হয়ে পিতৃতর্পণের উপদেশ দিলেন। তখন রুচি পিতৃগণের উদ্দেশ্য স্তব করলেন। বহুক্ষণ স্তব করার পর পিতৃগণ প্রসন্ন হয়ে রুচির সম্মুখে উপস্থিত হয়ে বললেন, তবকৃত এ স্তব পিতৃশ্রাদ্ধে পাঠ করলে পিতৃগণ তৃপ্ত হবেন, শ্রাদ্ধের সকল বিঘ্ন দূর হবে। যে শ্রাদ্ধ দূষিত, ইহা পাঠে শুদ্ধ হবে, তোমার ভার্যা লাভ হবে, আর গর্ভের পুত্র মন্বন্তর অধিপতি হবেন। এই কথা বলে পিতৃগণ অন্তর্নিহিত হলেন। সহসা সেখানে প্রলম্চা নামে এক অপ্সরা আবির্ভূত হয়ে বললেন, বরুণের পুত্র পুষ্কর আমারই বরে এক কন্যাকে সৃষ্টি করেন। সেই পরমা সুন্দরী কন্যা আমি তোমাকেই অর্পণ করব। তার গর্ভে তোমার পুত্র জন্মাবে, মনুরূপে খ্যাতি লাভ করবে। এই কথা বললে প্রম্লোচা নদীর জল থেকে এক কন্যাকে তুলে এনে রুচির হাতে সমর্পণ করলেন। তার নাম মানিনী। কালক্রমে তার গর্ভে রৌচ্য নামক এক পুত্রের জন্ম হল। ভবিষ্যতে তিনি মন্বন্তর অধিপতি হলেন। আজকে এই রুচির সম্বন্ধে একটু আলোচনা করলাম। এরপর নীতিসার সম্বন্ধে আমরা আলোচনা করব। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর।